আসসালামু আলাইকুম। ইউটিউবে কিভাবে শর্ট ভিডিও আপলোড দিবেন এবং কিভাবে আপনি ভিউ আনবেন। তো আপনি যখন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেন, আপনার ভিডিওতে 100, 200 এবং 1K ভিউ পরে ভিডিওটা ভিউ থেমে যায়। তো আপনি আজকে যদি এই ভিডিও দেখেন তাহলে আপনার ভিডিও কিন্তু ফর ইউতে চলে যাবে। অনেকে 4টা-5টা ভিডিও আপলোড দিয়ে কি করতেছে, ইউটিউব থেকে আয় করতেছে। তো আপনি কেন পারবেন না? তো সেটা করার জন্য আমার এই ভিডিওটি আপনি সঠিকভাবে দেখেন, তাহলে আপনিও ইউটিউব থেকে 5-6টা শর্ট ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন। তো চলুন, বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে চলে যাবেন যে ইউটিউব অ্যাপ রয়েছে, সরাসরি ইউটিউব অ্যাপে ক্লিক করে দিলাম। তো ইউটিউব অ্যাপে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর তারপর আপনার এখান থেকে নিচে প্লাস আইকন পাবেন, সরাসরি প্লাস আইকনে আপনার ক্লিক করে দিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনি এটা কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন একদম কর্নার একটি অপশন, এরকম একটি আইকন রয়েছে। তো আপনারা কি করবেন, এই আইকনে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনার যে শর্ট ভিডিওটি এডিট করেছিলেন এখানে সরাসরি ভিডিওটি চলে আসবে। তো চলে আসার পর এখান থেকে আপনি যে জিনিসের ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান অপশনে একটি ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিওটি কিন্তু প্রসেসিং হতে থাকবে। তো একটা কথা বলি, আপনারা ভিডিও এডিট করার জন্য ইনশুট, কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর এগুলো ব্যবহার করতে পারেন, প্লে স্টোরে পাওয়া যাবে। তো এখান থেকে কিন্তু প্রসেসিংটা হয়ে যাওয়ার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন রাইট একটা অপশন রয়েছে, আপনারা সরাসরি রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো রাইট অপশনে ক্লিক করার পর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার কোনো কাজ নেই, আপনারা সরাসরি এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন রয়েছে নিচে। তো এখান থেকে আমি সাউন্ডটি কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, আপনারা সরাসরি এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার কিন্তু মূল কাজ, আপনার যে ভিডিও ভাইরাল হবে তখন এখানেই মূল কাজটি আপনার করতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল। তো উপরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আপনার ভিডিওটা যখন অন্যের কাছে যাবে, আপনার ভিডিওটা সেভাবে কীভাবে দেখবে? তো ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার একটি কাস্টম থাম্বনেইল অ্যাড করতে হবে। তো আপনি যদি কাস্টম থাম্বনেইল অ্যাড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়া 100% চান্স থাকবে। তো কাস্টম থাম্বনেইল অ্যাড করার জন্য ওইটার উপর আপনার কি করতে হবে, ওই যে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, আপনারা সরাসরি এই আইকনের উপর ধরবেন। ঠিক আছে, এই যে এরকম আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কি করবেন, ধরে এইভাবে আপনারা সামনের দিকে নেবেন। তো আপনাদের যে ভিডিওটা চমৎকার এবং যেটা আকর্ষণীয় দেখায় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কাস্টম থাম্বনেইলটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তারপরে এটাকে ধরে এটা আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা হয়ে যাওয়ার পর উপরে রাইট আইকন দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি রাইটে ক্লিক করে দিবেন। তো রাইটে ক্লিক করার পর এখানে আপনার কাজ শেষ। তারপর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে কিন্তু কাস্টম থাম্বনেইল অ্যাড হয়ে গেল। তারপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে আপনার একটি টাইটেল লিখতে হবে। তো টাইটেল লেখার জন্য এখান থেকে একটি টাইটেল আপনি লিখে দিবেন। তো আমি একটি টাইটেল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আপনার যে মূল কাজ, এখন হ্যাশট্যাগ এটা আপনাকে দিতে হবে। হ্যাশের উপর ক্লিক করার পর তারপর এখান থেকে আমি দিয়ে নিচ্ছি শর্টস। তো শর্টস লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ট্যাগ কিন্তু সাজেস্ট করতেছি। তো অনেকগুলো সাজেস্ট করতেছি, এগুলো যদি দেন তাহলে আপনার শর্ট ভিডিও ভাইরাল কিন্তু 100% হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলোই কিন্তু সার্চ করতেছে। তো আপনি উপরে যে দেখতে পাচ্ছেন শর্ট যে ইটা রয়েছে সার্চ করতেছে, আপনি শর্টে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার হ্যাশট্যাগটা কিন্তু হয়ে গেল। তারপরে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে নেওয়ার জন্য আমি এখানে হ্যাশের উপর টাচ করে দিলাম। তারপরে ক্লিক করার পরে এখান থেকে লিখে দিব ফর ইউ। ঠিক আছে, তো ফর ইউ FO লিখে দিলাম। লেখার সাথে সাথে এখান থেকে কিন্তু ফর ইউ যে অপশন রয়েছে সেটা এখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে ফর ইউ অপশন আসে, সেখানে এখান থেকে আপনি ফর ইউ অপশনটি সিলেক্ট করে নেবেন। তো ফর ইউতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের কাজ শেষ। যে কাজগুলো করবেন সেটা করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, এখান থেকে আপনি যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ নামে অপশন রয়েছে, আপনারা সরাসরি এখানে ক্লিক করে দেখে নেবেন এখান থেকে কি পাবলিশ করা রয়েছে। পাবলিশটি করে দিবেন। তো এখান থেকে আপনার কি করতে হবে, পাবলিশ করে দিতে হবে। তো আমার পাবলিশ করা রয়েছে। তারপর আরেকটি কাজ করতে হবে, সেটি হলো নিচে দেখতে পাচ্ছেন সেট অডিয়েন্স লেখা রয়েছে, এখান থেকে আপনি কি সেট করবেন সেটার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার
নিচে যে দেখতে পাচ্ছেন নো ইটস নট ইট যে লেখা রয়েছে, আপনারা 2 নম্বরটা সিলেক্ট করে নেবেন। এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিও ফর ইউতে বা সাজেস্টে কেউ দেখতে পারবে না। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি ভিডিও আপলোডের জন্য দেখতে পাচ্ছেন আপলোড স্টার, এইভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। যদি এইভাবে আপনি ভিডিও আপলোড করেন 100% আপনার ভিডিও কিন্তু ভাইরাল।